বাঁশ পচার আগে লাশ পচে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আনন্দ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো মুজাম্মেল ভাইয়ের মতন কিভাবে ভিডিও এডিট করবেন। আর এই মুজাম্মেল ভাইয়ের মতন ভিডিও এডিট করার জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমত ক্যাপকাট অ্যাপ্লিকেশন, দ্বিতীয়তে লাগবে ইনস্টাগ্রাম। এই দুইটা অ্যাপস হলে কিন্তু আমরা ভিডিওটা এডিট করতে পারবো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। আপনি আপনার মোবাইল থেকে সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি উপরের দিকে নিউ প্রজেক্ট লেখা দেখতে পারেন, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে নিচের দিকে লেখা দেখতে পারবেন অ্যাড, এই অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এদিকে ভিডিও লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের সবাই ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। এখানে নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন, ডিলিটের পর ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এরপর ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে চলে আসবেন। আসার পর এখানে লেখা দেখতে পাবেন ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটের পর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাবল হয়ে যাবে। যে ভিডিওটা ডাবল করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন ওভারলি, এই ওভারলির পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একবার টেনে ধরে আপনার ভিডিওর প্রথমের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যে ভিডিওর ওভারলি করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। একটু এদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন রিমুভ বিজি, এটার পর ক্লিক করবেন। এরপর এখানে লেখা দেখতে পাবেন অটো রিমুভাল, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কলাম রিমুভ হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, এই টিকমার্কে আবার ক্লিক করবেন। ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে লেখা দেখতে পাবেন ইফেক্টস, এই ইফেক্টসের পর ক্লিক করবেন। এরপর লেখা দেখতে পাবেন ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। এখানে লেখা দেখতে পাবেন ওপেনিং ক্লোজিং, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর করলাম আপনার সামনে অনেকগুলো ইফেক্টস চলে আসবে। আপনি অতি প্রথমে এই হ্যালো বোলার এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। এই ইফেক্টসটা নিয়ে নেওয়ার পর আপনি এখানে টিকমার্ক দেখতে পাবেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, এই জন্য আপনি ইফেক্টসের পর ক্লিক করবেন। এখানে লেখা দেখতে পাবেন নিচের দিকে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে ফুল কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে 33 রেখে দেবো। দেওয়ার পর এখানে টিকমার্ক দেখতে পাবেন, এই টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি এখানে এই ভিডিওটাকে সেভ করে নেবেন। এটাকে 1080 করে দিবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকে ফুল করে দিবেন। তারপরে এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাবেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। কেবল যে ভিডিওটা নিলাম আমরা এডিট করলাম সেই ভিডিওটা আবার এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনি এই যে ভিডিওটা নিয়ে আসলেন এই ভিডিওটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ভিডিওটা কালার এডিটিং করে নেব আমরা। এই জন্য এখানে চলে আসবেন। নিচের দিকে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু দিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন এখানে শার্পনেস, এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন, এটাকে আপনার ফেসটাকে স্মুথ করে দিবে। একটু এদিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন এইচএসএল, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে 29 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এটার পর ক্লিক করব, এটাকে বাড়িয়ে দিচ্ছি, আমি এটাকে 18 রেখে দেবো। দেওয়ার পরে এখানে অরেঞ্জ কালারটা রয়েছে, এই অরেঞ্জ কালারটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে হালকা বাড়িয়ে দিব, আমি এটাকে আমি 8 রেখে দিচ্ছি। এরপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা কমিয়ে দিবেন, আমি এটাকে 17 রেখে দেবো, -17 রেখে দেওয়ার পর আপনি এখানটা থেকে এরপর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পরে এই কালারটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন, এটাকে আমি 8 রেখে দিচ্ছি। দেওয়ার পর এখানে টিকমার্ক দেখতে পাবেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এটাকে আবারও সেভ করে নেবেন। এই সব করাকে আপনি আবার ফুল বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আবার এই ভিডিওটাকে সেভ করে নেবেন। এখানে এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ভিডিওটা সেভ হয়ে গেলে আপনি এখান থেকে বেরোয় যাবেন। বেরোয় যাওয়ার পর ক্যাপকাট থেকে বেরোয় যাওয়ার পরে ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন। ইনস্টাগ্রামটা ওপেন করার পরে এখানে নিচের দিকে প্লাস আইকন দেখতে পারেন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর আপনি যে ভিডিওটা কেবল এডিট করলেন সেই ভিডিওটা আপনার প্রথমে চলে আসবে। আসার পর আপনি এখানে নেক্সট লেখা দেখতে পারেন, এই নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন ইফেক্টসের একটা অপশন দেখতে পাবেন, এই ইফেক্টসের অপশনে ক্লিক করবেন। এখানে সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বারের উপর ক্লিক করবেন।
এখানে লিখে নেবেন ব্রোকেন এইচডিআর, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথম যে ইজটা চলে আসবে আপনার সামনে, ফিল্টারটা চলে আসবে, আপনি ফিল্টারটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে আমাদের কলামে ভিডিওটা এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোজাম্মেল ভাইয়ের মতন ভিডিওটা আমাদের এডিট হয়ে গেছে। এরপরে এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি এদিকে চলে আসবেন। আসার পর এখানে নিচের দিকে সেভ আইকন দেখতে পাবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।